আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো মিল্ক পুডিং। এটা দেখতে যেমন সুন্দর তেমনি পুষ্টিকরও বটে। অতিথি আপ্যায়নে কিংবা যে কোনো অনুষ্ঠানে এরকম একটা পুডিং টেবিলের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করবে। চলুন তাহলে শুরু করা যাক। ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগছে আম। তো আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। এখন আমের সাইড থেকে কেটে আমগুলো আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আমি টুকরাগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এই যে আমার সব আমগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডারের জারে আমের টুকরাগুলো আমি নিয়ে নিলাম। এখন এগুলো ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা প্যানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ডাবের পানি। এখানে আপনারা নর্মাল পানিও ইউজ করতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা আম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জেলো পাউডার। এখন এই সব উপকরণগুলো আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবং ভালোভাবে ফুটে ওঠার পর 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এই যে জাল করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। এখন একটা বাটিতে আমরা এই আমগুলো ঢেলে নিচ্ছি। এখন একটু ঠান্ডা করে আমরা ফ্রিজে এটাকে আধা ঘন্টার জন্য সেট করতে রেখে দেব। যে আধা ঘন্টা পরে সেট করা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমরা সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে আমটাকে আমরা ছোট ছোট টুকরা করে কেটে নেব। এই যে কাটা হয়ে গেছে। এখন আমি এখানে একটা মোল্ড নিয়ে নিলাম। মোল্ডের মধ্যে আমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটা সাইডে রেখে আমরা দুধটা রেডি করে নেব। তো প্যানে এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ দুধ। 2 কাপ দুধের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং ফুটে ওঠার পর 3 থেকে 5 মিনিট ভালোভাবে জাল করে নেব। যে জাল করা হয়ে গেছে। এখন এটাকে একটু ঠান্ডা করে মোল্ডের ভেতরে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি। দুধটা ঢালার পর একটা ছুরির সাহায্যে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে সেট করার জন্য ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই যে 1 ঘন্টা পর আমাদের পুডিংটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে সাইড থেকে ভালোভাবে ছাড়িয়ে আমি একটা পাত্রে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি পুষ্টিকর। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এভাবে তৈরি করে দিলে বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। তো আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।